नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় শ্রোতামণ্ডলী, রাওয়াজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে অবগত আছেন মুহররম মাস 1442 আমরা অবস্থান করছি। এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে রাখতে চাইছি। আপনারা নিশ্চয় অবগত আছেন মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম মাস মুহররম মাস। এই রমজানের রোজার পর যদি কোনো মাস রোজার গুরুত্ব থেকে থাকে সেটা হলো এই মুহররম মাসের রোজা। তো এই গুরুত্ব সম্পর্কে আমরা উপলব্ধি করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও দেখেছি। তিনি মক্কি জীবনে যতদিন অবস্থান করেছেন মুহররম মাসের রোজা পালন করেছেন, এবং মদিনী জীবনে যাওয়ার পরও তিনি মুহররমের রোজা পালন করেছেন। কিন্তু যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হলো, তখন মুহররমের রোজা নফল হলো। তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন তোমরা মুহররমের রোজা রাখতে পারো অথবা তোমরা নাও রাখতে পারো। এইভাবে মুহররমের রোজার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি। এর ফজিলত সম্পর্কে হাদিস এসেছে যে মুহররমের রোজাকে যদি পালন করে থাকে তাহলে গত এক বছরে তার গুনাহ মিটিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, মুহররমের রোজা অর্থাৎ আশুরার রোজা আমরা খালি 10 তারিখই করব, না 9 তারিখ তার সাথে মিলাবো, 11 তারিখ মিলাবো কি না? এক্ষেত্রে যে হাদিসটি আমরা পাই যে আল্লাহর নবী ইহুদিদের এই দিনে রোজা পালন করতে দেখলেন। তখন তিনি প্রশ্ন করলেন যে তোমরা কেন এই দিনে রোজা পালন করছো? তখন তারা বলল, আমাদের জাতি বনী ইসরাইল ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, এই জন্য আমরা এই দিনে রোজা পালন করে থাকি। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মুসা নবীর থেকে তাদের থেকে আমরা বেশি মুসা নবীর প্রতি হকদার। এই জন্য আমি যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর 9 তারিখ রোজা পালন করব। তাহলে নবীর ইচ্ছা ছিল আর সংকল্প ছিল 9 তারিখ রোজা পালন করা এবং 10 তারিখ রোজা পালন করা। কারণ হলো এই, ইহুদি এবং নাসারারা যেটা করে আমরা তার সঙ্গে মিলিয়ে কোনো কাজ করব না। এই জন্য তিনি 9 এবং 10 রোজা পালন করার সংকল্প বা ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ঘটনাক্রমে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগে ইহজগৎ ত্যাগ করেন। এখন প্রশ্ন হলো, যদি আমরা 9 তারিখ রোজা পালন করতে না পারি তাহলে 10 তারিখই খালি করব, না 11 তারিখ তার সাথে আমরা মিলিয়ে নেব? আমরা মুসনাদে আহমদের একটা হাদিস পাই, সেখানে উল্লেখ করা আছে যে তোমরা 9 অথবা 10-এর সঙ্গে মিলাও অথবা তোমরা 10-এর সঙ্গে 11কে মিলিয়ে রোজা পালন করো। যদিও আলেমগণ এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু হাদিসের যে পর্যালোচনা করে যেটা আমি উপলব্ধি করতে পারছি সেটা হলো এই যে 11 তারিখ রোজা পালন করা যাবে না এরকম কোনো হাদিস আমরা পাই না। তবে সব থেকে উত্তম হলো, যেহেতু আমার প্রিয় নবীর ইচ্ছা বা সংকল্প ছিল 9 এবং 10 রোজা পালন করা, সেই জন্য আমাদের 9 এবং 10কে রোজা পালন করার পরিকল্পনা করা। কিন্তু ঘটনাক্রমে যদি আমরা 9 তারিখ রোজা পালন করতে না পারি তাহলে 10 তারিখ রোজা পালন শুধু না করে 10-এর সঙ্গে 11কে আমরা মিলিয়ে রোজা পালন করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কারণ ইহুদিদের অনুরূপ আমাদেরকে করা যাবে না, আমাদেরকে 10-এর সঙ্গে মিলিয়েই রোজা পালন করতে হবে। তাহলে মুহররমের রোজা আমরা বুঝতে পারলাম 9 অথবা 10 করতে পারি, অথবা যদি 9 তারিখ কারো অসুবিধা থাকে তাহলে 10 এবং 11 রোজা পালন করতে পারি, আমাদের এতে কোনো অসুবিধা হবে না। এর ফজিলত সম্পর্কে বলা হয়েছে, গত এক বছরের রোজা আমাদের গুনাহগুলো মিটিয়ে দেয়। তাহলে এই হলো মুহররম মাসের 10 তারিখে আমাদের বা আশুরার দিন আমাদের করণীয়। এখন আমরা এই আশুরা সম্পর্কে আমরা সব সময় যখন মুহররমের মাস আসে তখন আশুরা সম্পর্কে আমাদের একটা ধারণা আমাদের সমাজে আছে যে এটা শোকের দিন,
অতএব আমাদের শোক পালন করতে হবে। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে 10ই তারিখ অর্থাৎ মুহররমের এই 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে। যদি আমরা ঘটনাগুলো এরকমভাবে আমরা বলি, হযরত আদম আলাইহিস সালামের এই দিনে আল্লাহ তওবা কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে এই দিনেই মিলিত হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিগহ্বর থেকে এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে এই দিনই বের করেছিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মিশরের এই দিনই আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, অর্থাৎ তাকে সম্মানিত করেছিলেন। আর মূসার কথা তো আমরা বললাম যে 10ই মুহররমের দিন ফিরাউনকে আল্লাহ লোহিত সাগরে ধ্বংস করে দিয়েছিলেন এবং মূসা এবং তার অনুসারীদেরকে আল্লাহ রক্ষা করেছিলেন। এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে 10ই মুহররম একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ অনেক নবীর ইতিহাস এই 10ই মুহররমের সঙ্গে যুক্ত। তারপরে শেষ যে ঘটনা, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্নেহধন্য পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বাহিনীর হাতে এই 10ই মুহররম কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেছিলেন। মুহররম মাস আসলে আমরা এই শহীদের ঘটনাকে স্মরণ করে আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক ভ্রান্ত রীতি রেওয়াজ প্রচলিত আছে। এই রেওয়াজগুলোকে আমাদের উচ্ছেদ সাধনের জন্য চেষ্টা করা দরকার এবং কারবালার প্রান্ত থেকেও আমাদের শিক্ষা নেওয়া দরকার। সেটা আমাদের শিক্ষা আমরা এইভাবে এটাকে নিতে পারি যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বাইয়াত কবুল করেননি, কারণ তিনি ছিলেন একজন স্বৈরাচারী শাসক, জালেম শাসক। এখান থেকে শিক্ষা হলো এই, যারা ইসলামের প্রকৃত অনুসারী তারা জালেম শাসক, স্বৈরাচারী শাসকের হাতে বাইয়াত কবুল করবেন না। দ্বিতীয় শিক্ষা আমরা নিতে পারি এই যে আমরা মুনাফিক এবং ইহুদিদের কথার প্রতি বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরাকে সতর্কতা অবলম্বন করা, কারণ কুফাবাসীর অসংখ্য চিঠি এবং অসংখ্য তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় গিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রক্ষা পালন করেনি। কাজে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আমরা যখন প্ল্যান পরিকল্পনা করব তখন ইহুদি এবং মুনাফিকদের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে পদক্ষেপ গ্রহণ করা। আর আমাদের কর্তব্য হলো 10ই মুহররমে সেই নামে যে সমস্ত জিনিসগুলো প্রচলিত হচ্ছে যেগুলো ইসলাম সমর্থন করে না সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়া। এই জন্য আমরা আমাদের পরিবারকে নিয়ে চেষ্টা করব মুহররম মাসের 9 এবং 10 তারিখ রোজা রাখা, অথবা 10 এবং 11 তারিখ রোজা রাখা, অথবা আর আমাদের আত্মীয় স্বজন পরিবারকেও আমরা এক্ষেত্রে উৎসাহ করব। আর যে সমস্ত অনেক ইসলামিক রীতি রেওয়াজ আছে সেগুলোতে যে আমাদের কোনো অংশগ্রহণ করা, তাদেরকে উৎসাহ উদ্দীপনা তো করবোই না, বরঞ্চ তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজকে আরো জোরদার করে আমরা ইসলামের ইতিহাসকে আরো উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ যেন সঠিকভাবে 10ই মুহররমের গুরুত্বকে উপলব্ধি করে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.